নেইমার, মেসি, রোনাল্ডো কিন্তু একটা জেনারেশন। লিওনেল মেসির ফাইনালটা আমরা দেখলাম, উনি কাঁদছিলেন ম্যাচ শেষে। অবভিয়াসলি শেষ ম্যাচে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপের শেষ ম্যাচে তার কিছু দলের জন্য কিছু করতে পারেন না, এই দুঃখটাই হয়তো বেশি ছিল। আমি নেইমারের জন্য স্পেশালি খুশি, কারণ তিনি ডিজার্ভ করতেন। একটা গোলও যে করার সুযোগ পেয়েছেন, পেনাল্টি থেকেই হোক, একদম শেষ মুহূর্তে হোক, হয়তো দলের জয় কাজে আসে না, তারপর আমি তার জন্য খুশি যে হ্যাঁ, নেইমারের মতো একটা খেলোয়াড় ইনজুরির কারণে হয়তো তার ওই অ্যাবিলিটি ছিল যে ফুল 90 মিনিটস কোনো ম্যাচে খেলবেন, কিন্তু তিনি যে একটা গোল করে বিদায় নিতে পেরেছেন এই ওয়ার্ল্ড কাপের ইতিহাসে। এই গোলগুলো কিন্তু ওয়ার্ল্ড কাপের ব্যাপারটা এরকম আসলে যে দেখেন 100 বছর পরেও এই ম্যাচের রেকর্ডগুলো থেকে যাবে। এবং আপনার কুয়াসার গোলরক্ষক অ্যালোরোমের কথা বলো, 15টা সেভ। সো আমার কাছে মনে হয়েছে এই বিশ্বকাপটা একদম গোলকিপারদের মহাকাব্যিক ম্যাচ ছিল এবং অসাধারণ পারফরমেন্স। The sound of football. Goal FM. 2026-এর ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করলেই একটা মোমেন্টের কথা মনে পড়বে। এরকম কোন মোমেন্টটা আসলে দাদা আপনার কাছে যদি যাই? দেখুন, আমার চোখে তো সবসময় আমি গোলকিপার ছিলাম, গোলকিপারদের কিছু মোমেন্টাম ছিল। একদম শুরুতেই যদি বলি ক্যাপ ভার্ডের কথা বলবো, এবং আপনার কুয়াসার গোলরক্ষক অ্যালোরোমের কথা বলবো, 15টা সেভ। সো আমার কাছে মনে হয়েছে এই বিশ্বকাপটা একদম গোলকিপারদের মহাকাব্যিক ম্যাচ ছিল এবং অসাধারণ পারফরমেন্স। এবং লাস্ট দিন যদি বলি, গত রাতেও যে এমিলিয়ানো মার্টিনেজের অসাধারণ কিছু সেভ ছিল। উনাই মার্টিনেজ তো অবভিয়াসলি, এটা উনাই সিমনও তো অসাধারণ, সে তো অলরেডি গোল্ডেন গ্লাভস পেয়ে গেছে। সো আমার মনে হয় যে এই বিশ্বকাপটা আমার কাছে গোলকিপারদের যে পারফরমেন্স, এই পারফরমেন্সগুলো আমার কাছে প্রত্যেকটা পারফরমেন্স আলাদা আলাদা একটা মোমেন্ট তৈরি করেছে, যেটা ইন ফিউচার আমি যখন আমার গোলকিপিং নিয়ে কাজ করব, এই ম্যাচগুলোর কিছু কিছু ভিডিও যদি আমি আমার গোলকিপারদের দেখাতে পারি, তারা কিন্তু ইন্সপায়ার্ড হবে এবং তারা অনেক কিছুই জানতে পারবে তাদের সম্বন্ধে, এবং তারা চিন্তা করবে তারাও কিন্তু ওই লেভেলে খেলবে। কারণ এখন মডার্ন যুগে কিন্তু গোলকিপারদের পজিশনিং যদি বলি, আমরা দেখেছি উনাই সিমনের গত রাতে মেসিকে কোথায় এসে বল নিয়ে নিচ্ছে মেসি থেকে, এবং একজন লিভারও হিসাবে এই ধরনের একজন গোলরক্ষক থাকা মানে এক্সট্রা একটা ডিফেন্ডার থাকা দলে। সো আমার মনে হয় যে আগামীর ফুটবল, যেমন নেক্সট ওয়ার্ল্ড কাপ, আমরা আরও বেটার কিছু দেখতে পারবো। ডে বাই ডে গোলরক্ষকদের ইমপ্রুভমেন্ট, অসাধারণ পারফরমেন্স, এগুলো বাড়তেই থাকবে। অবশ্যই রোহিত ভাইয়ের কাছে যদি সেম প্রশ্ন করি, আমার কাছে আসলে মোমেন্ট একটা না, বেশ কয়েকটা মোমেন্ট আছে। যেরকম আমি এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু আমাদের খুব প্রিয় কয়েকজন ফুটবলারের শেষ বিশ্বকাপ ছিল। লিওনেল মেসির ফাইনালটা আমরা দেখলাম, উনি কাঁদছিলেন ম্যাচ শেষে। অবভিয়াসলি শেষ ম্যাচে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপের শেষ ম্যাচে তার কিছু দলের জন্য কিছু করতে পারেন না, এই দুঃখটাই হয়তো বেশি ছিল। 20 বছর ধরে তিনি আমাদের এন্টারটেইন করেছেন, এটা আসলে মানে অবিশ্বাস্য। ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো ওয়ার্ল্ডকে, সব সেক্টরে, প্রত্যেকটা জায়গায় তাকে নিয়ে আলোচনা সবই হয়েছে। এইটা একটা ছিল। আপনি রোনাল্ডোর ব্যাপারটা দেখেন, যেভাবে যেতে চেয়েছিলেন হয়নি, হ্যাঁ, দুঃখজনকভাবে বিদায় নিয়েছেন। নেইমার, আমি নেইমারের জন্য স্পেশালি খুশি, কারণ তিনি ডিজার্ভ করতেন। একটা গোলও যে করার সুযোগ পেয়েছেন, পেনাল্টি থেকেই হোক, একদম শেষ মুহূর্তে হোক, হয়তো দলের জয় কাজে আসে না, তারপর আমি তার জন্য খুশি যে হ্যাঁ, নেইমারের মতো একটা খেলোয়াড় ইনজুরির কারণে হয়তো তার ওই অ্যাবিলিটি ছিল যে ফুল 90 মিনিটস কোনো ম্যাচে খেলবেন, কিন্তু তিনি যে একটা গোল করে বিদায় নিতে পেরেছেন এই ওয়ার্ল্ড কাপের ইতিহাসে। এই গোলগুলো কিন্তু ওয়ার্ল্ড কাপের ব্যাপারটা এরকম আসলে যে দেখেন 100 বছর পরেও এই ম্যাচের রেকর্ডগুলো থেকে যাবে। হ্যাঁ, সো নেইমার, মেসি, রোনাল্ডো কিন্তু একটা জেনারেশন। আমরা বড় হয়েছি এদের সাথে 20 বছর ধরে আমি আমার বয়স যখন 20 বছর, তখন থেকে আমি এদেরকে দেখি, মানে তাদের প্রতি একটা ইমোশন আমাদের কিন্তু আসলে কাজ করে। এই জেনারেশন কিন্তু শেষ হয়ে গেল। আরো দুটো মোমেন্টাম আছে, দুটো মোমেন্টামের আরেকটা হলো, ধরেন যদি বলি যে 19 বছর আগে যে লামিন ইয়ামালের কথা বলছি, যে পোস্টার বয় হওয়ার জন্য বার্সেলোনার অ্যাডের মধ্যে তার মা একটা লটারি থেকে তাকে নিয়ে এসেছিল, সেই মেসির হাতে সে গোসল করা, তাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া, কোলে নেওয়া। সো সেই লামিন ইয়ামালের হাতেই এই বিশ্বকাপ উঠেছে মেসির সাথে খেলে। এটা কিন্তু বেস্ট মোমেন্ট অফ দ্য হিস্ট্রি। এবং পাশাপাশি আরেকটা জিনিস বলবো যে আপনার ওদের যে কোচ আছে, বিশেষ করে দে লা ফুয়েন্তের কথা বলবো, যে 2017-তে উনি যখন থার্ড ডিভিশনের একটা টিমে কোচ ছিলেন, ওইখান থেকে উনি স্যাক হয়েছিলেন, সেই দে লা ফুয়েন্তের হাতে বিশ্বকাপ ট্রফি উঠেছে। এই দুইটা মোমেন্টাম মনে হয় এই দুজনের কাছে মনে হয় বেস্ট মোমেন্টাম ওদের ইতিহাস, ওদের জীবনের ফরএভার লাইফের অংশ। সো এটা এই জিনিসগুলো সারা জীবন। এবং আরেকটা মজার জিনিস দেখেন, দাদার সাথে একটা নিয়ে আলোচনা হচ্ছিল, দেখেন
যে মেসি যখন হেরে গেছেন, ফাইনালটা শেষ, স্প্যানিশ প্লেয়াররা সেলিব্রেট করার ফাঁকে কিন্তু সবাই যে মেসিকে সান্ত্বনা দিয়েছেন, কারণ ওদের সবার কাছে বার্সেলোনা প্লেয়াররা তো অবশ্যই, স্প্যানিশ, কারণ এই আর্জেন্টিনার কোচ দলের 70% প্লেয়ার স্পেনে খেলেন, ওরা থাকে স্পেনে, মানে স্কালোনি মায়োরকায় থাকেন, স্পেনের একটা শহরে। লিওনেল মেসি আমরা জানি স্পেনের সঙ্গে সম্পর্ক কি, ওকে ইনফ্যাক্ট স্পেনের ন্যাশনালিটি অফার করা হয়েছিল যে তোমার আর্জেন্টিনায় খেলা লাগবে না, ইয়াং এজে তুমি স্পেনের হয়ে খেলো। হ্যাঁ, তো আর ইয়ামাল, অলমো, কুবার্সি, এদের সবার বলা যায় যে গুরু এবং আইডল মেসি। এবং ইয়ামালও কিন্তু কালকে যখন ম্যাচ শেষে হাক করলেন, কিন্তু ম্যাচ শেষে প্রেস কনফারেন্সও বলেছেন দেখেন মেসি আমার আইডল, তাকে কানতে দেখে আমার কষ্ট লাগছে, আমি এটা কখনো চাইনি। তো আমি মেসির জন্য দুঃখিত। চিন্তা করেন ওয়ার্ল্ড কাপ জেতার পরও এই ধরনের বলছে, তো তাদের সম্পর্কটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, এবং পেদ্রি বার্সেলোনার ওয়ান অফ দ্য বেস্ট, মেসির সাথে খেলেছে, সবাই একই কথা বলেছেন যে মেসি আমাদের কাছে আইডল, মানে ঈশ্বরের মতো। হ্যাঁ, এবং বার্সেলোনার কিন্তু আপনার একাডেমি থেকে শুরু করে মেইন টিম পর্যন্ত প্রত্যেকটা একাডেমির অফিস রুমে বা খেলোয়াড়রা যেখানে বসেন, ড্রেসিং রুম, মেসির ছবি লাগানো থাকে। এবং নিকি উইলিয়ামস কিন্তু নেইমারকে উৎসর্গ করেছে ট্রফি, কারণ সে তার আইডল। আমি আবারও বলছি যে এই যে এরকম 3 জন খেলোয়াড় বিদায় নিলেন, আর কে সেরা, কার ফেভারিট, এটা নিয়ে তর্ক থাকতেই পারে, ওই তর্কে যাচ্ছি না, কিন্তু একটা জেনারেশন শেষ হয়ে গেল আসলে। এখন আসলে হালান্ড, এমবাপে, ইয়ামাল, নিকো উইলিয়ামস, ডানি অলমো, রড্রি, এদের কাছে সময়টা শুরু হয়ে গেল, ওলিসে। কিন্তু মেসি, নেইমার, রোনাল্ডো আমাদের যে আদরটা দিয়েছেন, এটা আমরা মিস করব।